আমরা আজকে পরিদর্শনে এসেছি। এটা দিনাজপুরের মানুষের একটা অত্যন্ত গর্বের একটা প্রতিষ্ঠান ছিল। অনেক দিন যাবত এটা বন্ধ আছে। আপনারা জানেন যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা ইতিমধ্যেই আমাদের নির্বাচনী ইশতেহারেও ছিল যে বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। এই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনস্থ আমাদের মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত প্রতিষ্ঠান এমনিভাবে আছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে যাতে চালু হয়। অনেক জুট মিল আছে, অনেক টেক্সটাইল মিল আছে, যেগুলো অনেক জমি পড়ে আছে। আমরা এগুলা প্রাইভেট সেক্টরে হোক বা দেশি বিদেশি ইনভেস্টরে এনে আমরা এগুলাকে আবার পুনরায় চালু করার লক্ষ্যে আমরা চিন্তাভাবনা করছি এবং এটা আমরা নির্বাচনী ইশতেহারও আমাদের ছিল। সেই লক্ষ্যে আজকে দিনাজপুর টেক্সটাইল মিল আমরা পরিদর্শনে এসেছি। আমরা এটা পিপিপি পদ্ধতিতে আমরা ইনভেস্টর এনে আমরা এটাকে আবার চালু করার প্রক্রিয়াধীনে আছি। এটা টেন্ডার চলমান আছে, খুব বেশি দেরি হবে না আশা করি। এগুলো তো অনেক প্রক্রিয়াগত দিক আছে এবং এটা ইন্টারন্যাশনাল টেন্ডার হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই এটা আবার কর্মচাঞ্চল্যতা ফিরে পাবে। এই এলাকার মানুষের কর্মসংস্থান আবার নতুন করে তৈরি হবে। এটা তো পাবলিক এবং সরকার পার্টনারশিপ হবে। এটা পিপিপি পদ্ধতিতে হলো যে সরকারও থাকবে, মানে প্রাইভেট সেক্টরও থাকবে, জয়েন্টলি হবে আর কি। তবে এটা নিশ্চিত বলতে পারি আল্লাহর রহমতে যে আমাদের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী আমরা কর্মসংস্থান এবং এই শিল্প প্রতিষ্ঠানগুলোকে আবার পুনরায় চালু করার যে পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, তার ধারাবাহিকতায় ওনার নির্দেশে আজকে আমরা এই ফ্যাক্টরিতে পরিদর্শনে এসেছি। গতকালকে আমরা রাজশাহীতেও আমরা ছিলাম, আবার নীলফামারীতেও আমরা যাব। এমনিভাবে বেশ কিছু প্রতিষ্ঠান আমরা পরিদর্শন করছি। সারা বাংলাদেশে বন্ধ প্রতিষ্ঠানগুলো চালু করার জন্য স্ব মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করছে। 2009 সালে মিলটা বন্ধ হয়েছে। দিনাজপুরে ভারী প্রতিষ্ঠান আর নেই, এই একটাই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যদি পুনরায় চালু হইত তাহলে আমাদের বেকার সমস্যা কিছু দূর হইত। আমি বারবার এই সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যেন এই মিলটাকে চালু করা হোক, যে কোনো পদ্ধতিতে, টেক্সটাইল শুধু না, যে কোনো পদ্ধতি চালু করলে পরে আমাদের বেকারত্ব দূর হইত, আমাদের সমস্যাটা দূর হইত এবং আমাদের কর্মসংস্থানের জায়গা হইত। পাশে একটা বাজার আছে, সে বাজারেও কিছু উন্নতি হইত, আশেপাশের লোকের দোকান পাশেরও উন্নতি হইত। এই বলে আমি বিশেষভাবে বারবার উন্নতি, যার কারণ এই সরকারের নির্বাচনে ইশতেহারও ছিল যে আমরা পুরাতন কলকারখানা চালু করব, বেকারত্ব দূর করব। আমি বর্তমান সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যেন এই মিলটাকে চালু করা হোক। 1400 লোক কাজ করতো, 1400 লোকের পিছনে 5 জনকে ধরেন থাকে, একটা লোকের ফ্যামিলিতে 5 জন থাকবে, 5 জন 77 জন তার এখানে কর্মসংস্থানের জায়গা ছিল। যা হোক, যদি আবার চালু করা হয়, চালু করলে পরে আমাদের মনে হয় দিনাজপুরে ভারী প্রতিষ্ঠান আর নেই, এই একটাই প্রতিষ্ঠান। এবারে আমাদের প্রতিষ্ঠানকে চালু করার দরকার বলে আমি আমার বর্তমান সরকারের কাছে আবেদন করছি যেন মিলটাকে চালু করা হোক। হ্যাঁ বলেন। আমি এলাম এই এলাকারই লোক, পাশে আমার বাড়ি। এই টেক্সটাইল মিলটা অনেক দিন থেকে চালু হওয়ার উদ্যোগ নিয়ে চলতেছে, চালু করব কিন্তু চালু হচ্ছে না। যদি চালু হয় তাহলে আমাদের এলাকার অনেক কর্মসংস্থানের লোক আছে, তারা কর্ম করে খাবে এবং উন্নতি হবে। এই প্রত্যাশা আমার প্রধানমন্ত্রীর কাছে, এটাই আমার বেশি চাওয়া। অনেক দিন ধরে মিলটা বন্ধ আছে, যদি চালু হয় সবার জন্য ভালো হয়। অনেক বেকার ছেলে মেয়ে সবাই চাকরি করতেছিল, সবার জন্য ভালো হয়। আর আমাদের প্রধানমন্ত্রীর কাছে এটাই আমাদের আবেদন আর দাবি থাকলো যেন মিলটা তাড়াতাড়ি চালু হয়। টেক্সটাইল মিল, দিনাজপুর টেক্সটাইল মিল।